আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলে আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে আপনারা কিভাবে যে কোনো ইউআরএল মানে যেগুলা লাইভ স্ট্রিমিং হচ্ছে সেই ইউআরএলগুলি কিভাবে এক্সোপ্লেয়ারের ভিতরে আপনারা প্লে করতে পারেন। তো আমি একটা লাইভ টিভি যে অ্যাপ্লিকেশনটা তৈরি করছিলাম, তো সেই অ্যাপ্লিকেশনে কিন্তু আমি ডিফল্ট যে ভিডিও প্লেয়ারটা আছে সেটা ইউজ করে আমরা তৈরি করছিলাম, আর তো সেটা আমরা এক্সো প্লেয়ারে প্লে করা ট্রাই করব। শুরু করা যাক। মূলত রিকোয়েস্টেড ভিডিও একজন রিকোয়েস্ট করছে, তার জন্যই মূলত ভিডিওটা করা, নয়তো আমার করার ইচ্ছেই ছিল না। তো প্রথমে আপনার কি লাগবে আমি ডিটেইলি ডিসকাস করা ট্রাই করব। এখানে দেখতে পাচ্ছেন যে আমি এক্সো প্লেয়ারের আগের একটা ভার্সন ইমপ্লিমেন্ট করে নিচ্ছি এখানে। তো আপনারা হুবহু এটা ইমপ্লিমেন্ট করবেন। করার পরে মাল্টিডেস্ক এনাবল করে নেবেন, এই লাইনটাও ইমপ্লিমেন্ট করে নেবেন। যেহেতু এটা আগের ডিপেন্ডেন্সি, তাই আপনাদের মাল্টিডেস্কে প্রবলেম করতে পারে। তাই এই লাইব্রেরিটা ইমপ্লিমেন্ট করার পরে এখানে মাল্টিডেস্ক এনাবল ট্রু এটা দিয়ে দিবেন। তো এইটুক করবেন। আমি সব লিখতেছি না, কারণ হলো যে ভিডিওটা লং করার ইচ্ছা নাই। তো এখন ফ্রন্ট এন্ডে আমরা আগে ভিডিও ভিউ নিয়েছিলাম, দেখতে পাচ্ছেন ভিডিও ভিউ। তো এই ভিডিও ভিউটা আমি কমেন্ট করে দিচ্ছি। কন্ট্রোল সম্পূর্ণ সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে ধরে শিফট প্রেস করে ধরে স্ল্যাশ ক্লিক করলে কমেন্ট হয়ে যাবে। আর তারপরে আমি এক্সো প্লেয়ার যেহেতু আমরা ইউজ করব, তাই যে ডিপেন্ডেন্সিটা আমরা ইমপ্লিমেন্ট করছি, তো সেই ডিপেন্ডেন্সি না ইমপ্লিমেন্ট করলে কিন্তু এটা এরর শো করবে। তো সেটার একটা আইডি দিয়ে দিচ্ছি এক্সো প্লেয়ার ভিউ। তারপর সেটা ম্যাচপ্যান্ট দিয়ে দিচ্ছি, মানে সম্পূর্ণ স্ক্রিন জুড়ে সেটা থাকবে। সেটা একটা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডের দরকার নাই। তারপরে এইখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, সেটাও দরকার নাই, আর থাকলেও সমস্যা নাই। তারপরে যদি আপনারা স্ক্রিনের উপর টাচ করেন, সেক্ষেত্রে যে কন্ট্রোলারটা আছে, কন্ট্রোলারটা এনাবল আছে ট্রু, এটা এখানে না থাকলেও এনাবলই থাকে বাই ডিফল্ট। তো আপনারা স্ক্রিনের উপর যখন টাচ করবেন তখন সেই কন্ট্রোলারটা হাইড হয়ে যাবে বা শো হবে, তার জন্য এটা দেওয়া। তারপরে একটা এখানে লেআউট নিয়ে আসা, যদিও বা তেমন কাজের না। আর টাইম আউট এখানে দেওয়া আছে। তো টাইম আউট এত অ্যাট্রিবিউটের দরকার নাই, জাস্ট এই কয়েকটা লাইন হলেই হবে। তো আপনারা ফ্রন্ট এন্ডে এইটুক লিখবেন এক্সএমএলে, আর আইডিটা দিবেন। ওকে, তো এরপর আমরা ব্যাক এন্ডে চলে যাচ্ছি। ব্যাক এন্ডে যাওয়ার পর আমরা ভিডিও ভিউর জন্য প্রথমে এখানে একটা ইউআরএল দিয়ে এই ওয়েবসাইট ইউআরএল এই ভেরিয়েবলের ভিতর সেই ইউআরএলটা আমরা রেখে দিয়েছি। এখন একটা প্রগ্রেস ডায়লগ, যেটা আগে আমরা লাইভ টিভি সেই অ্যাপ্লিকেশনে দিয়েছিলাম, তৈরি করছিলাম। তো এখন এই ভিডিও ভিউর এটা যেহেতু কমেন্ট করে দিচ্ছি, তাই এরর শো করতেছে। আমি এই লাইনটাও কমেন্ট করে দিচ্ছি, কারণ আমরা এখানে ভিডিও ভিউ ইউজ করব না, তাই এই লাইনগুলো কমেন্ট করে দিচ্ছি কন্ট্রোল শিফট স্ল্যাশ। তো মাল্টিপল লাইন কমেন্ট হয়ে গেছে। এখন যে আগের ভিডিও ভিউ ছিল সেটা কিন্তু ফুললি অকার্যকর হয়ে গেছে। আমরা এখন এক্সো প্লেয়ারটা ইউজ করব। তো এখানে আমরা প্লেয়ার ভিউ ভেরিয়েবল দিব এক্সো প্লেয়ার থেকে, প্লেয়ার ভিউ, তারপরে হলো এক্সো প্লেয়ার। তো সিম্পল এক্সো প্লেয়ারের আরেকটা আমি ভেরিয়েবল দিয়ে দিচ্ছি, সিম্পল এক্সো প্লেয়ার ক্লোজ। তারপর এই সিম্পল এক্সো প্লেয়ারটা আমাদের ফাইন্ড করে নিতে হবে এখানে। তো ভেরিয়েবল যে প্লেয়ার ভিউ দিছি, তো সেইটা আমি ফাইন্ড করে নিচ্ছি। ডট আইডি ডট আমাদের আইডিটা হলো এক্সো প্লেয়ার ভিউ ক্লোজ। তো একটা লাইন অ্যাড করলাম ফাইন্ড করার। তারপরে যেখানে প্লে করছি ভিডিওটা আর ট্রাই ক্যাচ এক্সেপশনের ভিতরে আমরা কোডগুলি লিখব। তো এইখান থেকে শুরু করি। প্রথমে আমরা সিম্পল এক্সো প্লেয়ারের অবজেক্ট তৈরি করব। তো অবজেক্ট কিভাবে তৈরি করতে হয় আপনারা অলরেডি জানেন।
তারপর আমার দিতে হবে কনটেক্সট, যেহেতু এই অ্যাক্টিভিটিতে আছি তাই দিস। আপনারা যদি ফ্র্যাগমেন্টের ভিতর কাজ করেন তাহলে গেট অ্যাক্টিভিটি দিয়ে দিবেন। তো তারপর আমি বিল্ড করে দিচ্ছি। দেন আমাদের এখন আমরা প্লেয়ার ভিউতে সেট করে দিব। তার জন্য প্লেয়ার ভিউর ভেরিয়েবল সেটা আমরা সেট করব সিম্পল ExoPlayer-এর উপর। সেট প্লেয়ার সিম্পল ExoPlayer, তারপর মিডিয়া আইটেম। তো এই মিডিয়া আইটেমের কাজ হবে যে আপনারা যেখান থেকেই লাইভ স্ট্রিমিং প্লে করতে চান সেখানেই আপনারা সেই মিডিয়া আইটেমের একটা অবজেক্ট প্রথমে তৈরি করে তারপর এই ফ্রম ইউআরআই এর ভিতরে আপনাদের যেই ইউআরএল থেকে আপনারা স্ট্রিমিং করতে চাচ্ছেন, প্লে করতে চাচ্ছেন, সেই ইউআরএলটা দিয়ে দিবেন, তাহলেই হবে। তারপর এই সিম্পল প্লেয়ারের যে ফাংশনালিটিগুলো, যেমন অ্যাড মিডিয়া, যে অবজেক্টটা দিচ্ছেন সেটাতে অ্যাড করতে হবে। এর ভিতরে দিয়ে দিচ্ছি এই মিডিয়া আইটেম অবজেক্ট। আর সিম্পল ExoPlayer-টা আমাদের প্লে করে দিতে হবে, নয়তো হবে না। তো আমরা প্লে করে দিলাম। তো তারপরে আপনারা মেথড ওভাররাইড করতে পারেন নিচে গিয়ে। এখানে আইটেমস হবে না, যেহেতু অনেকগুলো আইটেম না, জাস্ট একটা আইটেম, তাই আইটেম। তো এখন আমরা কিছু মেথড ওভাররাইড করতে পারি এইখানে নিচে, যেমন অন ব্যাক পেজ, তারপর রিজুম বা ডিস্ট্রয়। তো এখন আমরা এখানে সিম্পল ExoPlayer-টা পজ করে দেব, কারণ এইখানে আমরা ব্যাক পেজে ক্লিক করলে ইউজার পজ হবে। তারপর সেমভাবে আমরা ExoPlayer আমরা ডিস্ট্রয় করে দিতে পারি। যখন অন ডিস্ট্রয় মেথডের ভিতর চলে আসবে তখনও যাতে পজই হয়, মানে এখন আমরা যেহেতু ফুল স্ক্রিনে শো করাবো তাই আমাদের থিমের ভিতর গিয়ে অ্যাকশন বারটা হাইড করে দিতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি নো অ্যাকশন বার ডট ব্রিজ, সেমভাবে নাইট মোডের ক্ষেত্রেও নো অ্যাকশন বার ডট ব্রিজ দিয়ে দিলাম। তো তারপরে হলো আমাদের, তো আমরা এইখানে অ্যাক্টিভিটিতে গিয়ে ওরিয়েন্টেশনটা সেন্সর অলরেডি আছে, এরকমই থাক। তো আমরা ফ্রন্ট এন্ডে যে এটার সাইজটা সেটা যদি এইরকম থাকে তাহলে আগের ভিউর মতো শো করবে। তো আপনারা যদি সেটা ফিল করে দেন তাহলে আর কি ফুল স্ক্রিন শো করবে। এখানে ব্যাকগ্রাউন্ড কালারগুলি দিয়ে দিবেন তাহলে আর ভালো হবে, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। তো আমি এখন ফিজিক্যাল ডিভাইসে অ্যাপটা রান করে আপনাদের দেখাতে পারি। তো এখানে ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপ পোর্ট্রেট আপনারা এগুলো ইউজ করতে পারেন। তো যাই হোক, আমরা এবার ফিজিক্যাল ডিভাইসে অ্যাপটা রান করতে পারি। তো দেখতে পাচ্ছেন ইনস্টল হইলো। এবার দেখতে পাচ্ছেন যে আমাদের ফুল স্ক্রিনে ভিডিওটা প্লে হচ্ছে, আর এটা কিন্তু লাইভ চলতেই থাকবে। এখানে যাই সেকেন্ড দেখাক না কেন এটা কিন্তু চলতেই থাকবে, মানে যে পর্যন্ত লাইভ স্ট্রিমিং এই ইউআরএল ভিতর হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটা কোনো থামাথামির কোনো সম্ভাবনা নেই। তো এই ভিডিও এ পর্যন্তই, নেক্সট টিউটোরিয়ালগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।